40 বছর বয়সের পর এই ৪ টি জিনিস নিয়মিত চেক করুন। আজকে বলব ৪০ বছরের পর কোন ৪ টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ এর দিকে নিয়মিত নজর দেওয়া উচিত। ১ নম্বর ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার। কারণ অনেক মানুষের রক্তচাপ অনেক বেশি থাকলেও তারা স্বাভাবিক অনুভব করেন। কিন্তু দীর্ঘদিন এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ, এমনকি চোখের সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই ৪০ বছর পর নিয়মিত রক্তচাপ মাপুন। শুধু একদিনের একটি রিডিং দেখে সিদ্ধান্ত নেওয়া কঠিন। আপনি যদি রক্তচাপ বেশি আসে তাহলে প্রয়োজনে টানা ৭ দিন ব্লাড প্রেশার মিটার করে ডাক্তারের পরামর্শ অনুসারে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করুন। ২ নাম্বার ডায়াবেটিস পরীক্ষা। ৪০ বছর পর বিশেষ করে যাদের ওজন বেশি, পেটে মেদ বেশি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, শারীরিক পরিশ্রম কম অথবা আগে থেকে প্রি ডায়াবেটিস আছে, তাদের ডায়াবেটিসের ব্যাপারে আরো অনেক সচেতন হওয়া উচিত। এর জন্য ফাস্টিং ব্লাড গ্লুকোজ অথবা HbA1c করা উচিত। HbA1c এর সুবিধা হলো এটা গত প্রায় ২ থেকে ৩ মাসের গড় রক্তের গ্লুকোজের একটি ধারণা দেয়। আর মনে রাখবেন ডায়াবেটিসের শুরুতে অনেকের কোনো লক্ষণ থাকে না। ৩ নম্বর লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল। শুধু কোলেস্টেরল বেশি কিনা দেখলেই হবে না। লিপিড প্রোফাইলে সাধারণত আমরা এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড এবং টোটাল কোলেস্টেরল দেখা হয়। বিশেষ করে এলডিএল বা ব্যাড কোলেস্টেরল বেশি থাকলে দীর্ঘমেয়াদে রক্তনালীতে প্লাগ তৈরি হয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তবে কার এলডিএল কত হওয়া উচিত এবং স্ট্যাটিন লাগবে কিনা সেটা শুধুমাত্র একটা কোলেস্টেরল রিপোর্ট দেখেই আমরা সিদ্ধান্ত নেই না। আপনার বয়স, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং, পারিবারিক ইতিহাস এবং সামগ্রিক কার্ডিওভাস্কুলার রিস্ক বিবেচনা করতে হয়। ৪ নম্বর কিডনির স্বাস্থ্য। কিডনি নষ্ট হতে শুরু করলেও অনেক সময় প্রথম দিকে কোনো লক্ষণ থাকে না। কিডনির স্বাস্থ্য দেখার জন্য নিয়মিত সেরাম ক্রিয়েটিনিন অথবা ইজিএফআর গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তাদের ইউরিক এসিআর বা ইউরিক অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ প্রস্রাবে অল্প পরিমাণ অ্যালবুমিন যদি বের হয় সেক্ষেত্রে কিডনির ক্ষতির প্রাথমিক ইঙ্গিত এটা হতে পারে। তো একটা বিষয় মনে রাখবেন সেটা হলো এই ৪ টি পরীক্ষা সবার ক্ষেত্রে প্রতি বছর করতে হবে এমন কথা নাই। আপনার বয়স, ওজন, পারিবারিক ইতিহাস, তারপরে আপনার আগের রিপোর্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি প্রবলেম এবং অন্যান্য ঝুঁকির উপর ভিত্তি করে এই পরীক্ষাগুলোর আসলে প্রয়োজন এবং কতদিন পর করা লাগবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। ৪০ বছর পার হওয়ার পর অন্তত একজন চিকিৎসকের সঙ্গে আপনার ওভারঅল রিস্ক অ্যাসেসমেন্ট করে নিন। নিয়মিত হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।